আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী অঙ্কগুলি সমাধান করব। 1 থেকে 3 আজকে আলোচনার বিষয় থাকবে আমাদের এই 1 থেকে 3 প্রথম পর্বে। বাকি অংশগুলো পেতে ডেসক্রিপশন বক্সে ক্লিক করবে। প্রথম বলে দেওয়া আছে যে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করতে বলা হয়েছে, বিষয়টা বুঝে নিও। এবং বলে দেওয়া আছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে। তো গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে যে 1 নম্বর কোশ্চেনটি তোমরা দেখো, 1 নম্বর কোশ্চেনে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে এখানে এই দুটি ভগ্নাংশ দিয়ে দেওয়া আছে, তুমি নিচে দেখতে পারতেছো। একটা দেওয়া আছে 5/1, একটা দেওয়া আছে 10/3। যদি ভগ্নাংশ হয় সাধারণ গুণনীয়ক, যেটা আমরা জানি, আমরা গুণনীয়ক এবং গুণিতক বিষয়টা জানি। এখন এই ভগ্নাংশ যখন গুণনীয়ক হবে, এই গুণনীয়ক গুলো হচ্ছে এই নিচের যে মানটা থাকবে হরের সাধারণত নামটা পড়ে ফেলা। এগুলো তো আসলে শেষ হয় না, লাস্টে কমন যেটা এটা। যেমন এখানে 5, 5 × 10, 5 × 5, 5 × 10, 3 × 5 = 15, চাপাই বিভাজিত থাকবে। যেমন এই 5/1 এর গুণনীয়ক হলো এই 5 এই 5 × 10, এই 3 × 5 = 15, এই 4 × 5 = 20, 5 × 5 = 25। উপরের অংশটা ঠিক থাকবে, এক 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 করে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। তারপরেও যদি কমেন্টস মনে হয় পারবে না, একটু কমেন্টস করবে। তারপর দেখো এখানে এই 10/3 এর গুণনীয়ক, তাহলে হর আছে 10, 10 × 10, 10 × 2 = 20, 3 × 10 = 30। এখানে ছিল ধরো এই 3, এই 3 × 3 আর 3 × 10 = 30। তারপর এখানে হলো এই 40, 50, তারপর ছিল আবার এখানে 60, এখানে ছিল 3। তো এই কাটাকাটি করাতে হলো কত, 3 × 3, 3 × 20 = 60। তো আশা করি এই কাটাকাটির মাধ্যমে এই গুণনীয়কটা তোমরা বুঝতে পারছো। যেটা আমরা যেটা এখানে ভালোভাবে লক্ষণীয়, দেখো এখান থেকে সবচেয়ে, এগুলো তো চলতেই থাকবে, শেষ নেই। তবে লসাগু এবং গসাগু নির্ণয়ের মাঝখানে বিশেষ করে গসাগুর ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যেটা সবচেয়ে কাছের সাধারণ গুণনীয়ক, এটাই হবে আমার এই ভগ্নাংশের গসাগু। তাহলে ভগ্নাংশ দ্বয়ের গরিষ্ঠ মানে সবচেয়ে ছোট সাধারণ গুণনীয়ক হচ্ছে 10/1। তাহলে নির্ণয় লসাগু হচ্ছে 10/1। এটা হচ্ছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, এটা না বোঝার তেমন কোনো কিছু নেই। এবার আমরা সলভ করব যে সমহর বিশিষ্ট এই রূপান্তরের মাধ্যমে। তো এবার সমহর বিশিষ্ট রূপান্তরের মাধ্যমে তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো যে সমহর, প্রথমে আমরা এখানে দেখবো, আমাদের এখানে দেখো এই 5 হর, যেহেতু সমহর বলছে, হর মানে নিচের অংশটা, এখানে আছে কত, এই 10/3। 5 এবং 10 এর আমরা লসাগু নির্ণয় করব। 5 দিলে 5 একে 5, 5 দুগুণে 10, ক্যালকুলেশন করলে 5 × 2, আলটিমেট কত হচ্ছে 10। তাহলে তাদের লসাগু হচ্ছে 10। হরগুলো লসাগু 10, আশা করি বুঝতে পারছো। তারপর আমরা এই যে প্রথম যেটা আছে 10 কে আমরা 5 দ্বারা ভাগ করব। এই যে প্রথম অংশটা লসাগু ছিল 10, তাকে ভাগ করব এই 5 দ্বারা, কাটলে হচ্ছে 2, এটা হচ্ছে 2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার এই যে 5 বাই মানে 5/1, এই 5/1 এইটাকে আমরা এমন ভাবে সাজাবো, আমি আবার বলতেছি, এটাকে এমন ভাবে সাজাবো যেন আমাদের মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে এখানে দেখো এই 5/1 উপর নিচে আমি এমন সংখ্যা দ্বারা গুণ দিব, যেমন 2 দ্বারা গুণ দিয়েছি, কারণ এই যে একটু আগে আমি 10 এটাকে ভাগ করেছিলাম 2, তাই 2 দ্বারা গুণ দেব যেন উভয়পক্ষ লসাগু 10 হয়। 10 এটা হচ্ছে তোমার 2 একে 2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা না বোঝাতে তেমন কোনো কিছু নেই। এই 10 দ্বারা গুণ করলে এটা কি হয়, সমাহর হয়ে যায়। তারপর যদি তোমাদের মনে হয় প্রবলেম, অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব বুঝাতে। ভিডিওটা বেশ কয়েকবার দেখলে বুঝতে পার, সবগুলো ভিডিও দেখবে। আবার আমরা এই 10 আছে, এই 10 কে আমরা এই 10 দ্বারা ভাগ করবো, লসাগু দ্বারা ভাগ করবো। এই যে লসাগু পেয়েছি, 10 দ্বারা ভাগ করলে হয় 1। এবার এই যে 10/3 ছিল, তার উপর নিচে অর্থাৎ লব এবং হরকে 1 দ্বারা গুণ করব। এই তাহলে কত হচ্ছে 10, নিচে হচ্ছে 10, উপর হচ্ছে 3। দেখো এখানেও 10 পেলাম, এখানেও 10 পেলাম, তাহলে সমহর হয়ে গেল। এখন আমাদের যে কাজ থাকবে, এই দুইটাই যেহেতু সমহর করতে পেরেছি, এবার তার লব দেখবো। প্রথমটা লব হচ্ছে 2 এবং তারপরটা লব হচ্ছে 3। এই দুটার আমরা গসাগু নির্ণয় করবো। 2 একে 2 থাকতেছে 1, তাহলে উত্তর হচ্ছে আমার, আবার এখানে করব এই 2
2 আছে 0, তাহলে 1 এর জন্য 0 পেলাম, তাহলে গসাগু হবে এখানে দেখো 1। তাহলেই সুতরাং এই ভগ্নাংশ গসাগু হবে এই সমহরের লসাগু এবং ভগ্নাংশ দুটির গসাগু। উত্তর হবে এটা। আশা করি এটা বুঝছো। এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। তারপরেও যদি তোমাদের মনে সন্দেহ থাকে অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব আমরা এগুলো তোমাদেরকে আরো ক্লিয়ারলি এবং স্পষ্টভাবে বোঝানোর জন্য। এবার আমরা সলভ করব দ্বিতীয়টি সেম পদ্ধতিতে, সেম ভাবেই। এবার আসো যে 2 নাম্বার যে কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে, আমরা 2 নম্বর কোশ্চেনটা এখানে একটু লক্ষ্য করি। দেওয়া আছে 6 এবং 8, তাহলে আমরা 6 এর নামটা পড়ে ফেলবো। 6 কে 6, 6 দুগুণ 12, 318। ধরো 424, 530। এখানে কোনো উপরে 1 আসবে, কাটাকাটি হয়নি। আর এখানে আমরা 8 ভাগের 5 এর গুণনীয়কগুলো বের করেছি। 4 একে 8, 8 দুগুণে 16, 3 আর 24, 4 আর 32, 5 আর 40। দেখো এখানে ছিল এই 40, উপরে ছিল এখানে 5, কাটাকাটি করলে 5 থেকে 5, 5 আর 40, 6 8 48, 7 আর 56, 8 আর 64। আমরা এভাবে ক্যালকুলেশন করতে করতে আমরা গেলাম। ধরো 8 আর 64 তোমার এখানে আমরা করছি 8, 8 বেশি আমার কত হচ্ছে, ধরো এই আমাদের হচ্ছে এই 120, এখানে থাকতে হচ্ছে 5, কাটাকাটি করলে 5 থেকে 5, এখানে থাকতে হচ্ছে 24। তাহলে দেখো এই কাটাকাটি করার পর যে অংশটা পেলাম, এখানেই আমার কিন্তু এই 1/24 এবং দুইটা কিন্তু সর্বনিম্ন মান মিলে গেছে। অর্থাৎ এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক পেয়ে গেছি, সবচেয়ে কম আগেই সবচেয়ে ছোট এটা পেয়ে গেছি। তাহলে এটাই আমার হবে গসাগু। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, তোমরা খুব সহজে বুঝতে পারছো। তারপর যদি মনে হয় কারো কোনো প্রবলেম অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তা বুঝিয়ে দেওয়ার জন্য। তো তার গুণনীয়কগুলো বুঝতেই পারছো, 6 6 বাদ এভাবে গেল। এবার আমরা করব লসাগু নির্ণয় করব। লসাগু করব সমহরের মাধ্যমে। তো সমহরের মাধ্যমে রূপান্তর তোমরা বুঝতেই পারছো যে আমরা এর আগে যে নির্ণয় করছি সেম একই উপায়ে। আমরা সমহরে রূপান্তর করার জন্য আমাদের এই সমহরে রূপান্তর করার জন্য আমার প্রথমে দেখবো হর কত। হর হচ্ছে 6 এবং হর হচ্ছে 8। 6 এবং 8 এর যদি আমি লসাগু নির্ণয় করি, 2 দিলে 3, এটা হচ্ছে 4। হর কত, 3 দুগুণে 6, 4 হচ্ছে 24, তাই লসাগু হচ্ছে 24। তারপর আমাদের কাজ থাকবে এই যে আমার 24 কে, যেহেতু লসাগু 24, 24 কে ভাগ করবো এই প্রথম 6 দ্বারা। এই 6 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে কত হচ্ছে, ধরো এই 4 6 24, তাই হচ্ছে 4। তাহলে এই 6 ভাগের 1 কে আমরা উভয় পক্ষে এই 4 দ্বারা গুণ করব। যেমন 6 ইন্টু 4 24, 4 একে 4। আবার এখানে এই 24 ভাগ 8, দেখো আবার এখানে এই ছিল লসাগু ছিল 24, আমরা ভাগ করব এই এখানকার এই দ্বিতীয় এই পদ দ্বারা। কয় কত, 3 8 আর 24। তাহলে এখানে এই 8 ভাগের 5 লিখলাম। 8 ভাগের 5 ইকুয়াল টু 8 ভাগের 5 গুণন উভয় পক্ষে লব এবং হরকে আমরা 3 দ্বারা গুণ করেছি। এটা 3 5 15, 3 8 24। দেখো এই হর দুটা কিন্তু আমার সেম হয়েছে, এই কারণে তার নাম হচ্ছে সমহর। এই সমহর করার পর এবার আমার কাজ থাকবে এই এটাকে এই সমহরের লব নির্ণয় করব। এবার আমরা এখান থেকে সমহরের লবটা নির্ণয় করে ফেলবো। লবটা তোমরা দেখতেই পারতেছ, একটি লব হলো এই সমহরে, একটি হচ্ছে 4 এবং অপরটি হচ্ছে তোমার এই 15। এত যেহেতু গসাগু নির্ণয় করতে, গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 3 4 হচ্ছে তোমার কত হচ্ছে 12, থাকতেছে 3, থাকতেছে 4, 3 একে 3, থাকতেছে এখানে 1, যদি 3 দেই 3 একে 3, থাকতেছে 3, অর্থাৎ 0। 1 জন্য দেখো নিঃশেষী বিভাজ্য হলো, তাই এটাই হচ্ছে আমার এই গসাগু 1। তাহলে সুতরাং এই এই দুইটা ভগ্নাংশের এই গসাগু হবে সমহরের 24 আর গসাগু হচ্ছে 1। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপরে যদি মনে হয় কারো কোনো প্রবলেম, ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, দেখলে তোমরা সহজেই শিখতে পারবে। এবার আসো আমরা যে শেষ অঙ্কটা আমরা এখানে দেখতেছি, এটা দেওয়া আছে আমার এখানে এই 3টি ভগ্নাংশ দিয়ে দেওয়া আছে একটা। তাহলে আমরা এখানে যে কাজ করব, প্রথমে আমরা এই 7 ভাগের 2 এর গুণনীয়ক নির্ণয় করব। 7 থেকে 7, 7 দুগুণ 14, 3 থেকে 21, 4 7 28। এই এখানে ছিল 28, এখানে ছিল 2, কাটাকাটি করলাম, 2 একে 2, 14 দুগুণ 28। তারপর 5 7 35, 6 7 42, অনুরূপভাবে 42, এখানে ছিল 2, কাটাকাটি করার কারণে 2 একে 2, 21 দুগুণে 42। 7 7 49, 7 8 56, এই 56 এখানে ছিল 2, কাটাকাটি করলে হয় 2 একে 2, এখানে হয় কত 28 দুগুণে 56, 7 63।
হচ্ছে একটা গুণনীয়ক। আমরা এইভাবে তাকে এই সলভ করেছি। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো। এবার আমরা এবার আমরা নির্ণয় করব এই তারপরের অংশগুলো। হ্যাঁ, আমাদের এই তারপরে যে গুণনীয়কগুলো তারপরে গুণনীয়কগুলো তোমরা তো দেখতেই পারতেছো। আর তারপরে গুণনীয়কগুলো নির্ণয় করে আমরা ট্রাই করব আমাদের এট বেস্ট অঙ্কটাকে দ্রুত সলভ করার জন্য। তো তোমরা একটু ট্রাই করো যে পরের যে অঙ্কগুলো, যে সমস্যাটা আছে দেখো। এবার আমরা এখানে আছে এই 6/8 গুণনীয়কটা নির্ণয় করে ফেললাম। দেখো এখানে 6/8 বাইরে যদি ক্যালকুলেশন করি আমার এই মানটা হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা আমরা আরো একবার অঙ্কটা দেখতেছি। দেখো এখানে যে 7/2 ও 6/8 বা 4/3, এটা আসলে দুইটি নয়, একটি মানে আমরা সলভ করতেছি। তো এখানে আমরা এই 7/2 যেটা দেওয়া আছে তার তো আমরা গুণনীয়ক নির্ণয় করেছি, তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করবো গিয়ে তারপরের যে অঙ্কটা। তোমরা নিজে নিজে দেখতে পারো, আশা করি তোমরা এটা বুঝবে। তো নিজে নিজে দেখো আমরা যেটা সলভ করব এটা যতটুকু সম্ভব দেখো এই 8/6 বা 4/3 এর গুণনীয়কগুলো হচ্ছে একই। এটা অর্থাৎ এরা 2 দ্বারা কাটলে হচ্ছে এখানে হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। এক কথা এইটা বা এটা গুণনীয়ক একই। তো 4/3 এর গুণনীয়কগুলো শর্ট করে ফেললাম, কারণ বড় ক্যালকুলেশন করলে তো ঝামেলাই, বুঝতেই পারছো। এই কারণে এখানে শর্ট করা হয়েছে। তো মানে ছোটটা থেকে নেওয়া হয়েছে। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, এখানে ছিল 12, এখানে ছিল 3। কাটাকাটি করলে হয় 1, এখানে হয় 4। তারপর এভাবে 16, 20, 4 এর নামতা, তারপর 4 24, 24 এর অনুরূপ বুঝতেই পারছো। 24 যখন আমরা সলভ করেছি, দেখো এই 24 তারপর 20, এইভাবে আমরা তারপর 4 7 28, 4 32, 4 9 36, 36 3 দ্বারা কাটলে হয় 12, 40। এভাবে তুমি 4 এর নামতা করবা যতক্ষণ না পর্যন্ত আমাদের ন্যূনতম গুণনীয়ক এই না আসে, অর্থাৎ 1/28। তো ভগ্নাংশ দুইটি দেখো, আগের অংশটা আর এইটা সাধারণ গুণনীয়ক হচ্ছে তোমার কত, 28/1। তোমরা চাইলে এটা সবই 4 এর নামতা গুণ করতে করতে এখান পর্যন্ত আসতে পারো 28/1। অর্থাৎ দুইটার সাধারণ গুণনীয়ক হচ্ছে এই 28/1। আশা করি এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপরে যদি কারো মনে হয় প্রবলেম, অবশ্যই কমেন্টস করবে। এবার আমরা চেষ্টা করবো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে। 7/2 এবং 4/3 এর মাঝখানে 7 এবং 4 এর যে লসাগু আমরা যদি নেই, কোনো কিছু যায় না, সরাসরি গুণ করতে হবে। 4 7 28। এই 28কে আমরা ভাগ করব প্রথম যেটার হর, এটা হচ্ছে 7, কত হচ্ছে 4 7 28, অর্থাৎ উত্তর হয় 4। এখন এই 7/2 যে 2 প্রথম ভগ্নাংশটা ছিল আর উভয় পক্ষে আমরা গুণ করব এই যেটা পেয়েছি 4 দ্বারা। দেখো গুণ করলে হচ্ছে 7 28, এখানে হচ্ছে 8। আশা করি বুঝছো। এবং আবার এই 28কে ভাগ করব দ্বিতীয়টার হর দ্বারা। ক্যালকুলেশন করলে 4 7 28 7 হয়। এখন এই দ্বিতীয় ভগ্নাংশ সম্পূর্ণটাকে আমরা এখানে গুণ করব এই এই 7। পেয়েছি ভাগফল কত হয় 7 দ্বারা। 4 7 28 কত 3 7 21। আশা করি এটাও বুঝতে পারছো। তাহলে এখানে 8 ও 21 এর গসাগু হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো। এখন কিভাবে এই গসাগু 1 হয়? তোমাদের মনে বিভিন্ন প্রশ্ন আসতে পারে যে ভাই কিভাবে আমাদের গসাগু 1 হয়। এখন এটা দেখানোর জন্য দেখো এখানে হচ্ছে এই 8, এখানে হচ্ছে 21। 8 আর 21, 8 থেকে 8, 8 দুগুণ হচ্ছে আমার 16। একটা আছে এখানে 5, তাহলে এখানে হলো 8। 5 থেকে 5 থাকতেছে এখানে 3, এখানে চলে গেল 5। 3 একে 3, থাকতেছে এখানে 2, থাকতেছে 3। কত 2 একে 2, থাকতেছে 1, এখানে চলে গেল 2, 2 একে 2। অর্থাৎ একটা সময় 1 হয়ে যায় গসাগু। এটা গসাগু হবে 1। আশা করি বুঝতেই পারছো। এই গসাগু হচ্ছে এই 1। আর তাহলে নিম্ন ভগ্নাংশটির গসাগু হবে এই হরগুলোর লসাগু ডিভাইডেড বাই এই লবগুলোর গসাগু। তাহলে আমরা এই হর এবং লবের লসাগু এবং গসাগুর মাধ্যমে আমরা সমহরের মধ্যে রূপান্তর করতে পেরেছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এটা না বোঝাতে কোনো কিছু নেই।
এবার আসো সাধারণ গুণনীয়কের মাধ্যমে আবার আমরা তারপরে কোশ্চেনটা সলভ করতেছি। 4 নম্বর কোশ্চেনটি না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। এবার দেখো এই গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে বলছে কত 7/1 এবং 11/1। এক সহজ অঙ্ক, যেহেতু উপরে 1 আমার নিচের কোনো চিন্তা নেই, আমি জাস্ট 7 নামটাই ক্যারি করবো। 7 একে 7, 7 দুগুণ 14, 3 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 56, 7 7 70, 7 11 77, 7 12 84 এবং ডট ডট চলতে থাকবে যতক্ষণ। এবং 11/1 গুণনীয়কগুলো হচ্ছে 11 কে 11, 11 দুগুণে 22, 3 11 33, 4 11 40, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88, এভাবে চলতে থাকবে। আর দেখো সবচেয়ে কমন মানে সবচেয়ে ছোট কমন যেটা মানে গুণনীয়ক, এটা হচ্ছে তোমার এই ভগ্নাংশ সাধারণ গুণনীয়ক, যেটা হচ্ছে তোমার 77/1। আশা বুঝতেই পারছো। তো এই 77/1 যেটা সবচেয়ে ছোট হয়, এটাই আমার হয় কি গসাগু। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার সমূহ রূপান্তরের মাধ্যমে আমরা যে কাজটা করতে হবে, ঠিক এখানে ভগ্নাংশ হর হবে 7 এবং 11, এই দুটার লসাগু হয় তোমরা জানো। 7 11 যেহেতু মিলে না, সরাসরি গুণ করলে 7 11 77। প্রথমে এই 77কে ভাগ করবো 7 দ্বারা, থাকতেছে কত 11। অর্থাৎ এবার যে 7/1 ছিল প্রথম ভগ্নাংশ, উভয় পক্ষে 11 দ্বারা এই গুণন হবে রেজাল্ট। দেখো 11 দ্বারা গুণন করলাম, এই 7/1কে 11 দ্বারা গুণ করলে এটা হচ্ছে 77/11। আবার 77কে ভাগ করবো, দ্বিতীয় ভগ্নাংশ ছিল কত 11। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের যে হরটা 11, 6 7। তাহলে যেহেতু 7 হয়, তাহলে এই 11/7 লিখলাম, তাহলে গুণ করলাম 7 দ্বারা, 77/1। তারপর যদি গুণ করার পর দেখো হর আমাদের এই সমহর হয়ে গেল, বাট এই লব হচ্ছে একটা হচ্ছে 11, একটা হচ্ছে তোমার 7। সেটা বুঝতে পারছো? এই লব একটা হচ্ছে আমার কত 11, আর একটি হচ্ছে আমার 7। তাহলে আমরা কাজ করব এই 7 এবং 11 এর আমরা গসাগু নির্ণয় করতে। তোমরা ঠিক আগের মতোই করবা। থাকতেছে 4, থাকতেছে 7, এখানে থাকতেছে 4 একে 4, এখানে থাকতেছে 3 যদি 4 হয়, 3 একে 3 থাকতেছে 1, 3 দিলে 3 একে 3, তাহলে এখানে মিলে গেল 0 অর্থাৎ 1। তাহলে এটা হয় 1। তাহলে অর্থাৎ এই গসাগু, এই দুইটা লবের গসাগু হচ্ছে 1, আর হর হচ্ছে তোমার মানে হর দ্বয়ের লসাগু হচ্ছে 77। 77/1, তাই এটার সাথে এটা বহু মিল আছে। আশা করি বুঝতেই পারছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপরে যদি কারো প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টস করবে। শিক্ষার্থীরা আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আমরা তারপরে কোশ্চেনটা সলভ করব। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর 5 নাম্বার কোশ্চেনটি সেম ঘটনা, এখানে তিনটি, যদিও তিনটি কোনো প্রবলেম নেই। প্রথম হচ্ছে 2/1 এর গুণনীয়ক, গুণনীয়কের মাধ্যমে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এভাবে আমরা ক্যালকুলেশন করবো, যেহেতু উপরে 1 কোনো সমস্যা নেই। তারপর 3, 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুই 9, 3 4 12, 3 5 15, ডট ডট চলতে থাকবে। তারপর দেখো 4, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12 চলতেই থাকবে। এর মাঝখান থেকে সবচেয়ে কমন দেখো এই 12/1, এই 12/1। তাহলে আমাদের ভগ্নাংশত্রয়ের এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সবচেয়ে ছোট যেটা গুণনীয়ক, এটা হচ্ছে কমন অংশ, এটা হচ্ছে 12/1। সুতরাং নির্ণয় গসাগু হবে 12/1। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টস করবে। এবার দেখো আমি বলছি এবার সমহরের মাধ্যমে আমরা এই গসাগু করব। তো সমহর বিশিষ্ট করার জন্য দেখো এখানে যে আমার হর আছে তোমার 2, 3 এবং 4, এই তিনটা লসাগু। এই তিনটা যদি লসাগু নির্ণয় করি, যদি 2 দ্বারা দেই, 2, 2 একে 2, 3, 2 দুগুণে 4, একটা হচ্ছে 2 গুণন 3 গুণন 2, 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে 12। তাই আমার লসাগু হচ্ছে 12। তারপর আমি 12কে প্রথম যে ভগ্নাংশটা দিয়ে দেওয়া আছে, দেখো এখানে আমরা যেভাবে কাজটা করব, এই প্রথমে দেওয়া আছে এই 12, এই প্রথম ভগ্নাংশটা 12, 12 এই যেটা 12 আছে মানে লসাগু 12, প্রথম ভগ্নাংশ হচ্ছে 2, যদি কাটাকাটি করি হয় 6। তাহলে এই যে প্রথম ভগ্নাংশ 2/1 আমরা গুণ করবো উভয়পক্ষে 6 দ্বারা, তাহলে 6 দুগুণে 12 থাকতেছে 6। তারপর আছে 3, 3কে আমরা উভয়পক্ষে 4 দ্বারা গুণ করব। গুণ করলে হলো 3 4 12,
শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা আরো ক্লিয়ারলি বুঝেছো। অর্থাৎ এই 12/3 কাটাকাটি করলে তো বুঝতেই পারছো, 4 দ্বারা উভয় পক্ষকে গুণ করলে 12 হচ্ছে। এটা হচ্ছে 12, এই 12কে 4 দ্বারা, কারণ এই হর এটা হচ্ছে 4, তাহলে 12কে লসাগুকে 4 দ্বারা ভাগ করলে হয় 3। তাহলে এই উভয় পক্ষে আমি এই যে ভগ্নাংশ দেওয়া আছে 4/1, এটার উভয় পক্ষে 3 দ্বারা গুণ করলে হয় 12, এটা হচ্ছে 3। তারপরে এখানে যে এই আমি যে ভগ্নাংশ প্রাপ্ত লব পেলাম কত? 6, লব পেলাম 4, লব পেলাম 3। এই তিনটার গসাগু, দুইভাবে নির্ণয় করা যায়। ধরো কিভাবে, এই যে অংশটা এটা হচ্ছে গসাগু, যেটা আমাদের মিল থাকবে। এর মাঝখান থেকে আমরা যদি প্রথমে সবচেয়ে ছোটটা 3কে আমি 4 দ্বারা গসাগু করি, 3 একে 3 থাকতেছে 1, এখানে 3 মিলে যাচ্ছে, 3 একে 3, অর্থাৎ এখানে উত্তর হয় 1। এবার ঠিক 1 দ্বারা আবার এটাকে 6কে বড়টাকে ভাগ করবো, 6 একে 6 মিলে গেল, অর্থাৎ 1-এর জন্য নিঃশেষে বিভাজ্য, তাই তার গসাগু হচ্ছে এখানে 1। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপরে যদি কারো কোনো প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টস করবে। তো আসো আমরা তারপরে আমরা চলে যাচ্ছি। আমাদের এটা গসাগু যেহেতু 1 আমরা দেখতেছি, এবং আমাদের সর্বশেষ যে অঙ্কটি আমরা এখন অঙ্কটা আলোচনা করব। যদি তোমাদের প্রবলেম মনে হয় ভিডিওটি কয়েকবার দেখবে, দেখলে তোমরা খুব সহজেই এটা ক্যালকুলেশন করতে পারবে। তাহলে দেখো, ওইটার গসাগু আমরা 1 নির্ণয় করতে পারলামই। এবার সর্বশেষ অঙ্ক, এটা হচ্ছে তোমার এই মান দেওয়া আছে, মানে এখানে দেওয়া আছে 5/, দেখো এই যে কোশ্চেন দেওয়া আছে তোমার এই 5/1, এখানে এই 10/3 এবং 15/7। 5 নামটা পড়ো, যেহেতু 1 কোনো সমস্যা নেই। 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 30, 5 35। এখানে এই 35 হবে, সরি সিলি মিস্টেক, 35। তারপর এখানে 10 এর নামটা যখন করবো 10 20 30 40 50 60 70 80 90 100। যখন আমাকে এখানে ছিল 30, এখানে ছিল 3, এই কাটাকাটি করার কারণে 1 হয়ে গেল। আবার এখানে ছিল কত? 90, এখানে ছিল 3, কাটাকাটি করার কারণে 3 একে 3, 3 10 30। আশা করি এটা বুঝছো। এবার আমরা যেটা কাজ করব, এটা হচ্ছে এই সর্বশেষ এই 15/7। এই 15/7, 15 নামটা পড়তে থাকবে। 15কে 15, 15 30, 3 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15, এটা হচ্ছে 105, এটা হবে 7। অর্থাৎ কাটাকাটি করলে 7 15 105, তারপরে 8 15 120, তারপর এখানে হচ্ছে এই 9 15 125, 10 15 150, 11 15 165, 12 15 180, 13 15 197 এবং 14 15 হয় আমার এখানে 210। তো এই 210কে আমি যদি 7 দ্বারা ভাগ করি, এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে আমার 1। তো ক্যালকুলেশন করলে এবার দেখো, সবচেয়ে কমন, সবচেয়ে ছোট কমন হচ্ছে এই অংশটা, এই অংশটা, এই অংশটা সব থেকে কমন। তাহলে গুণনীয়কের মাধ্যমে আমরা বলতেই পারি যে সবচেয়ে গরিষ্ঠ যে সাধারণ গুণনীয়ক, এটা হচ্ছে তোমার এই 30/1, এবং এটাই হচ্ছে আমার গসাগু। তাহলে এটাই আমার গসাগু নির্ণয় হয়ে গেল। এবার আমরা এটা সমহরের মাধ্যমে করব, যেহেতু আগের নিয়মেই 3টি, কোনো প্রবলেম নেই, একই রকম হবে। দেখো এখানে আমার ভগ্নাংশের এই যে হর হচ্ছে 5 10 15, 5 10 15, এর লসাগু তোমরা বুঝতেই পারছো, 5 দিয়ে দিলে 5 একে 5, 5 2 10, 3 5 15। তাহলে 5 গুণন 2 গুণন 3, 5 2 10, 3 10 হচ্ছে 30। আশা করি এতটুকু বুঝছো। এই লসাগু 30, তারপর 30 হওয়ার পর সেম আগের মতোই আমরা 30কে তার এই প্রাপ্ত মান দ্বারা ভাগ করব। ধরো এখানে দিয়ে দেওয়া আছে 30, এই 30কে আমরা শুরুতেই ভাগ করে ফেলবো। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 5, 5 6 30। এই 6কে আবার আমরা এই যে 6 পাইছি, এবার এই যে ভগ্নাংশের উভয় পক্ষ, আমার প্রথমটা ছিল আমার 5/1, ওই উভয় পক্ষে আমি 6 দ্বারা গুণ করব। গুণ করলে হচ্ছে 30 6। দ্বিতীয়টাকে 30কে 10 দ্বারা ভাগ করব। দ্বিতীয় ভগ্নাংশের হর যেহেতু 10 ছিল, তো 3
উভয়পক্ষকে যদি 10 দ্বারা 3 দ্বারা গুণ করি, এটা হয় 9, এটা হয় 30। এটা 30কে 15 দ্বারা ভাগ করলে হয় 2, এটাকে 15/7কে 2 দ্বারা গুণ করলে একটা হয় 30, এটা হয় 14। অর্থাৎ এই লব্ধের এই প্রাপ্ত গসাগু এখানে দেখো 6, 9, 14। এটা দেখাচ্ছি না, সাধারণ নিয়ম করে ফেলবে। প্রথমে এই 4 দ্বারা 6কে ভাগ করবে, ভাগ করলে গসাগু হবে 1, 1 দ্বারা 9কে করলে মিলে যাবে, গসাগু হয় 1। আশা করি এটা বুঝতেই পারছো। সুতরাং নির্ণয় গসাগু হচ্ছে 1/30। এতক্ষণ যেটা সলভ করলাম এটা ছিল আমার 1 নাম্বার কোশ্চেন। শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব আমাদের 2 নাম্বার কোশ্চেনটিতে। যদি কেউ না বোঝো সেক্ষেত্রে তো কমেন্টস করবো। আমরা এবার 2 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে। এই 1 নং কাজের প্রতিটি সমস্যার প্রতিটি ভগ্নাংশ লক্ষ্য করো। আবার বলি, এই যে আমরা 1 নং যে 6টা অঙ্ক করলাম, প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে, লক্ষ্য করো, কতটি করে গুণনীয়ক বের করতে হয়েছিল তা লিখো। তো 1 নং যেটাতে অর্থাৎ 5/1 ও 10/3 যে প্রথম অঙ্কটাতে ভগ্নাংশ, মানে আমি এখানে ভগ্নাংশের জন্য ন্যূনতম আমাদের প্রথমটার জন্য অর্থাৎ 5/1 জন্য আমরা নির্ণয় করেছিলাম 2টি, এবং একটা দেওয়া ছিল কত, এই 10/3, তার জন্য নির্ণয় করতেছিলাম 3টি হয়েছিল। আশা করি বুঝতে পারছো। আর না হয় ভিডিওর শুরু থেকে দেখে আসো, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। আর যদি মনে করো না এটা আমি দেখাতে হবে, তাও আমি শেষে একবার দেখিয়ে দেবো কিভাবে হয়েছে। আবার দেখো, এতক্ষণ যে আমরা গুণনীয়ক নির্ণয় করছি 2 নাম্বারটার জন্য, অর্থাৎ 6/1 জন্য আমরা 4টি পেয়েছি। এই 6/1 জন্য আমরা 4টি গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ন্যূনতম, এবং এই 8/5 জন্য আমার 15টি গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল। এবারে বুঝতে পারছো। এবং আমার 3 নাম্বারটা ছিল কত দেখো তো, এই 7/2 এর জন্য আমার গুণনীয়ক ন্যূনতম 8টি গুণনীয়ক নির্ণয় করা লাগছিল, এবং এই 8/6, এই 8/6 এর জন্য আমার গুণনীয়ক নির্ণয় করা লাগছিল 21টি। 21টি গুণনীয়ক নির্ণয় করার পর সাধারণ গুণনীয়ক পেয়েছি। তোমরা যদি মনে করো এটা তোমরা বুঝুনি, তাহলে তুমি বা এটা বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে আমি এক কাজ করি, আমি অংশটা আবার দেখাচ্ছি, আশা করি তোমরা এটা বুঝবে। দেখো, আমি ওই কোশ্চেনটাতে আরেকবার ফিরে যাচ্ছি, ব্যাক করতেছি। আমাদের 1 নাম্বার কোশ্চেনটা, আশা করি তোমরা ওইটা সহজে বুঝবে। তো যদি কেউ না বোঝো, আমার প্রত্যেকটি গুণনীয়ক তোমরা পর্যায়ক্রমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে 1 নাম্বার আমরা কোশ্চেনটা সলভ করেছিলাম, দেখো এই যে 1 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করছিলাম, আমরা প্রথম যেটা এই 10/5, 10/5 দেখো প্রথম যেটা কমন অংশ এটা দ্বিতীয় নাম্বারে, এটা তৃতীয় নাম্বারে, অর্থাৎ প্রথম গুণনীয়কের জন্য 2টি এবং এখানে জন্য 3টি নির্ণয় করে লাগছিল। তারপরে এই সময় হওয়ার তো আর প্রয়োজন নেই। তারপর দেখো এখানে এই আমার 6/1 গুণনীয়কের জন্য 1, 2, 3 এখানে 4টি নির্ণয় করা লাগছিল সাধারণ গুণনীয়ক, আমি তাকে গোল দিয়ে রেখেছি। 8/5 গুণনীয়ক নির্ণয় করার জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, আবার বলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ এই 15টি নির্ণয় করা লাগছিল। তারপর তৃতীয়টার জন্য আমার এই 7/2 জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইভাবে আমরা কতটি পেয়েছিলাম, তোমরা ভিডিওগুলো যদি প্রথম থেকে আবার রিভিউ করো, একবার দেখে নাও, তাহলে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না যে আসলে এটা কিভাবে হলো বা এই কতটুকু অংশ। এটি একটি সহজ বিষয় ছিল। ঠিক এইভাবে আমরা দেখো এই যে অংশটা, সবগুলো অংশ তোমরা নির্ণয় করতে পারবে। আমরা 4 নংয়ের জন্য এই 7/1 জন্য আমরা এই 11টি, আমাদের 11টি গুণনীয়ক নির্ণয় করা লাগছিল, এবং আমার এই 11/1 জন্য আমার 7টি গুণনীয়ক নির্ণয় করা লাগছিল। তারপর 2/1 জন্য 2/1 জন্য আমার 6টি, এবং 3/1 জন্য আমার লাগছিল 4টি, এবং লাস্ট যেটা ছিল 4/1 জন্য আমার লাগছিল 3টি। তোমরা ভিডিওটা একটু আগে দেখলেই পেয়ে যাবে আমরা এইভাবে সলভ করছিলাম। এবং লাস্ট
এই লাস্ট যে কোশ্চেনটা ছিল, লাস্ট কোশ্চেনটা আমরা একটু আগে সলভ করেছিলাম। এটার জন্য তোমরা বুঝতেই পারছো যে 5/1, 5/1 জন্য 6টি, অর্থাৎ এই 5/1 জন্য আমরা 6টি পেয়েছিলাম। তারপর 10/3 জন্য আমরা পেয়েছিলাম 9টি, এবং আমরা পেয়েছি 15/7 জন্য আমরা পেয়েছি 14টি পাওয়া লাগছে। এটা ছিল আমার 2 নম্বর কোশ্চেন, মানে গুণনীয়ক যদি পেয়েছি কত নম্বর গুণনীয়ক, এগুলো আমরা পেয়েছিলাম। এবার আসো 3 নম্বর কোশ্চেনটি। 3 নম্বর কোশ্চেনটিতে দেখো, 3 নম্বর কোশ্চেনে আমাদের এখানে খুব সহজ করে দেওয়া আছে যে কোশ্চেনটা একটু ভালো করে করে নিতে হবে। আমি ব্লক আকারে দিয়ে মার্ক করতেছি। এটা অনেকে কোশ্চেনটা বোঝে না যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলোর তুলনা করে তুমি 2 নং কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো কিনা। অবশ্যই 2 নং কাজের সাথে আমরা সম্পর্ক নির্ণয় করতে পারছি কিনা এটা দেখতেছি। 1 নং এর ক্ষেত্রে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের আমার এই করার পর এই লব ধরেছিল আমার 2 এবং 3। আবার বলি 1 নং এর ক্ষেত্রে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করার পর আমার লব ছিল 2 এবং 3, এবং 2 নং কাজের ক্ষেত্রে আমাদের ন্যূনতম গুণনীয়কের সংখ্যা 2 এবং 3 পেয়েছি। এখন আমরা এই কিভাবে পেয়েছি, এবার আসো আমরা আরেকবার এইটা প্রথমটার সাথে একটু মিলিয়ে দেখাচ্ছি, তারপর দেখবে। আবারও এই 1, 2, 2টা বুঝালে তোমরা ক্লিয়ার বুঝে ফেললে, ভিডিওটি তোমরা আবার প্রথম থেকে দেখবে। বাট আমি তোমাদেরকে ওই অঙ্কটা আবার প্রথম থেকে এখানে একটু দেখাচ্ছি। আশা করি তোমরা সহজে বুঝবে, আর যদি মনোযোগ না হও তাহলে বুঝবে না। দেখো 3 নাম্বার বলছিল এই যে প্রথম অংশটা আমরা কি নির্ণয় করছিলাম। এই দেখো যে প্রথম যে একেবারে অংশটা, একটু ক্লিয়ার হয়ে নাও। এই যে প্রথম অংশটা দেখো, এখানে এই যে 1 নাম্বার কোশ্চেনটাতে আমার প্রথমটার লব ছিল এখানে কত, 2 নম্বর ছিল, মানে দ্বিতীয়টি এখানে পেয়েছি তৃতীয়টিতে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে দেখো এই যে আমরা সমহর করেছি, দেখো সমহরের যে মান করেছি, অর্থাৎ আমি দ্বিতীয়টিতে পেয়েছিলাম সমহর, আর এটাতে পেয়েছিলাম তৃতীয়টিতে। কোনটাতে পেয়েছিলাম? 5/1 অর্থাৎ 5/1 পেয়েছিলাম দ্বিতীয়টিতে, আর 10/3 পেয়েছিলাম তৃতীয়টিতে। এখন দেখো এই যে সমহর করেছি, সমহর করার পর এইটার প্রথমটা লব দেখো, এই তো এই 5/1, এই 5/1 দেখো লব হচ্ছে 2, এই 5/1 যে 1 লব সমহরের 2, এবং দেখো এই 10/3 ছিল, এই 10/3 তাকে যেহেতু সমহর করার পর এটা হচ্ছে 10/3, 3 নাম্বারে। দেখো এটা 3 নাম্বারে পেয়েছি। এবং আরো মজার বিষয় হচ্ছে এই দেখো এখানে এই 2 নাম্বারটাতে আমরা যে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই সাধারণ গুণনীয়ক পেয়েছি। এই প্রথমটা হচ্ছে 6/1, এই 6/1 জন্য আমরা পেয়েছি 1, 2, 3, 4 নাম্বারটিতে, অর্থাৎ 4টি করে, এবং 4টি গুণনীয়ক নির্ণয় করার পর, এবং 8/5 পেয়েছি। এখানে দেখো এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, অর্থাৎ এই 8/5 পেয়েছি 15টি গুণনীয়কের পরে। আশা করি বুঝতেই পারছো। এবার দেখো এই এখানে যখন সমহর আমরা রূপান্তর করেছি, সমহর রূপান্তর করার পরে দেখো সমহরে রূপান্তর করছি, তো দেখো এই 6/1, এই 6/1 যে সমহরটা, অর্থাৎ এই প্রথম যেটা 6/1 করলাম, আর এটা হচ্ছে দেখো এই যে লবের মান হচ্ছে 4, অর্থাৎ এখানে এই 4 মিলে গেছে। আর এখানে দেখো 15, এই দেখো এটা যখন আমি ভাগ করেছি, দেখো এখানে হচ্ছে লব 8/5 যেটা সলভ করেছি, 8/5 যেটা সলভ করেছি, এই দেখো এই 8/5 এর লব হচ্ছে 15, অর্থাৎ এই 15টি পদে এখানে মিলে গিয়েছে। আশা করি বুঝতে পারছো। এইভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা যে সলভ করেছি, এই প্রত্যেকটা মান তোমরা ভিডিওটা প্রথম থেকে একবার দেখে নিবে। ভিডিওটা মানে যদি প্রথম থেকে দেখে নাও, তাহলে তোমাদের আর এইভাবে মানের কোনো আর কোনো কনফিউশন থাকবে না। তো তারপরেও তোমরা এই একবার এখান থেকে দেখে নিবে। তারপর দেখো আমরা এই 3 নাম্বারটা করেছিলাম এই 7/2 এবং 6/8 ভগ্নাংশের জন্য আমাদের ন্যূনতম যে 8টি পেয়েছিলাম,
এবং 21টি পেয়েছিলাম। তাহলে এই যে 3 নম্বর কোশ্চেন আমরা সলভ করব, 3 নম্বর কোশ্চেন সলভটা হবে এই দেখো এই 8 এবং 21। 2 নম্বরের এই যে আমরা 2 নম্বরটা 8তম আর এটা ছিল 21তম, এই সমহর করলে এটা হয় কত 8 এবং 21। আশা করি বুঝতে পারছো। 5 নম্বরও সেম ঘটনা, আমি পেয়েছিলাম কত 11 এবং 7, এবং প্রথমটার সমহরের লব হয়েছিল 11 এবং দ্বিতীয়টার সমহরের লব হয়েছিল 7। এবং 5 নং কোশ্চেনটা তোমরা দেখো, এখানে এই 6 নং কোশ্চেনটা দিয়ে দেখাচ্ছে। 6 নং কোশ্চেনের এই 6 নং কোশ্চেনের 5 ভাগের 1, এই 6 নং কোশ্চেনের দেখো 5 ভাগের 1 যে ছিল, এই 5 ভাগের 1 এর গুণনীয়ক পেয়েছি 1 2 3 4 5 6 নম্বরে দেখো। আর আর এটা ছিল 10 ভাগের 3 এর পেয়েছি 1 2 3 4 5 6 7 8 9 নম্বরে। ঠিক তার সমহর করে দেখি, দেখো সমহর যখন করছিলাম এই প্রথমটার পেয়েছি 6 নম্বরে, দেখো এই যে 5 ভাগের 1 এটা 6 নম্বরেই গুণিতকটা মিলিয়ে ফেলেছিলাম। তারপরটা কত ছিল বলতো, এই 10 ভাগের 3 এর গুণনীয়ক 9 নম্বর, দেখো 9 নম্বরে মিলেছি। এবং এট লাস্ট আমার ছিল কত 15 ভাগের 7 14 নম্বরে, দেখো এই 14 নম্বরে এই যে অংশটা আমরা এই 14তম পদে এখানে আমাদের মিলে গিয়েছে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ দেখো গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14 নম্বরে এসে মিলেছে। অর্থাৎ এই যত নম্বরে এসে মিলে তার লব হবে ঠিক তত, মানে সমহর করে লব হবে তো তত। এখানে ছিল 6 নম্বরে মিলছিল, দেখো প্রথমটার আমার এই 6 নম্বর, দেখো এই প্রথমটার আমার এই 6 নম্বর মিলেছে। আমাদের এখানে এই 10 ভাগের 3 এর এই প্রথমটা 6 নম্বর, 1 2 3 4 5 6, অর্থাৎ যখন সমহর করেছি তার লব হয়েছিল 6। তো শিক্ষার্থীরা, এভাবে আমরা সম্পূর্ণটা সলভ করব। আশা করি এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই। আমাদের বাকি অংশগুলো পেতে ডিসক্রিপশন বক্সে চেক করলেই আমরা বাকি সবগুলো পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।